আচ্ছা, অফলাইন ক্লাসে যারা ছিলেন না তাদের জন্য আমি বলে রাখি যে প্রত্যেকের জন্য যে বেউলফ স্টোরিটাকে কিন্তু সবার আগে তোমাদের বুঝতে হবে এখানে, ঠিক আছে? সো দ্য ডিটেল সামারি অফ বেউলফ, আই উইল at first discuss the brief introduction of বেউলফ। যে বেউলফ গল্পটা তোমরা জানো অলরেডি, যে বেউলফ গল্পে মোটামুটি তিনটে মেজর ব্যাটেল রয়েছে পুরো গল্পটা যদি দেখো। যে বেউলফ ফাইট উইথ গ্রেন্ডেল অ্যান্ড গ্রেন্ডেলস মাদার অ্যান্ড দ্য ড্রাগন, এই তিনজনের সঙ্গে ফাইটটা কিন্তু বেউলফের হচ্ছে, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে ফাইটটাতে আমরা দেখতে পাবো যে গল্পটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি দ্য কিংডম অফ দ্য ডেন্স থেকে। যে কবিতাটা শুরু হয় যে রদগার বলে একজন ড্যানিশ কিং রয়েছেন এবং যিনি হিরাট নামক একটা হল তৈরি করবেন। ওকে, হিরাট নামক একটা হল কিন্তু উনি তৈরি করবেন এবং এই হিরাট হলটা যখন উনি তৈরি করবেন তো আমরা দেখতে পাচ্ছি সেই টাইমে সেই হলে কিন্তু ওয়েট, এখনো সবাই জয়েন করছো কেন? হুম, আচ্ছা দেখো, এই যে হিরাট নামক যে হলটা তৈরি হবে, ঠিক আছে, এবং সেখানে আমরা দেখি যে গল্পটা পুরো বেউলফ টেক্সটটা হচ্ছে ইজ দ্য ওল্ডেস্ট পোয়েম ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট দ্য পোয়েম স্টার্টস উইথ দ্য কিং, যে একজন ড্যানিশ কিং রয়েছেন যার নাম হচ্ছে রদগার, এবং তিনি হিরট নামক একটা হল তৈরি করেন। আগে ওভারঅল গল্পটা একটু বুঝে নাও, তারপর আমি লাইন বাই লাইন আসছি। এবং আমরা সেখানে কি দেখতে পাই যে যেখানে তাকে ফাইটটা করতে হচ্ছে, এই হিরটে যারা থাকছে, এই যে হিউম্যান সেলিব্রেশন, সেখানে তারা গল্প করে, তারা সেলিব্রেট করে, যেটা কিন্তু গ্রেন্ডেল নামক একজন মনস্টার, সে কিন্তু এই ব্যাপারটা পছন্দ করে না। সুতরাং গ্রেন্ডেল কি করে, একজন মনস্টার তো, সে কি করে সবাইকে ওখানে মার্ডার করে ওই হিরটে। এবং সেটা আমরা দেখি যে ফর 12 লং ইয়ার্স, এই 12 বছর ধরে রদগার অ্যান্ড হিজ পিপল লিভ ইন ফিয়ার, তারা ভয়ে ভয়ে থাকে, তাই তো। নো ওয়ারিয়ার ডেয়ার্স টু ফেস গ্রিন্ডল অ্যান্ড হিরট রিমেন্স ডিজার্টেড অ্যাট নাইট। তো আমরা দেখতে পাই যে হিরটেও আর সে কি সেভাবে কেউ প্রবেশ করে না, এই সমস্যার মধ্যে দিয়ে ওভারঅল তারা যায়। কিন্তু এই যে কিং রদগারের এই যে সমস্যা, ঠিক আছে, এই যে কিং রদগারের সমস্যা, যে তারা একটা হিরট নামক একটা হল তৈরি করেছে যেখানে গ্রেন্ডেল নামক একটা মনস্টার এসে একটা প্রবলেম ক্রিয়েট করছে। এই জায়গাতে বেওলফ কামস অ্যাজ দ্য হিরো। বেওলফ এসে কিন্তু এই লোকগুলোকে বাঁচায়। কাদের বাঁচায়? যে রদগার অ্যান্ড হিজ পিপল। কিভাবে? যে বেওলফ কোথায় থাকে? গিটল্যান্ডে, ওকে, যার বর্তমান নাম সুইডেন। এখানে ও কি করছে আমরা দেখতে পাচ্ছি, হি ইজ নোন ফর হিজ হাইপার ম্যাসকুলিনিটি অর হি ইজ নোন ফর হিজ ইমেন্স স্ট্রেংথ অর হিরোইক ফিটস। তার অনেক পাস্ট হিরোইক ফিটস রয়েছে এবং সে তার স্ট্রেংথের জন্যই পপুলার। এবার বেউলফ এই টাইমে খবরটা পেয়েছে এবং সে গেছে কি রদগারের এই সমস্যার সমাধান করতে। এবার রদগার কি করেছে, যে তাকে ওয়েলকাম জানালো। বাট সেই টাইম আমরা দেখতে পাই বেউলফ সবার সামনে বলে যে সে কি করবে, এই গ্রেন্ডেলকে হারাবে। ওকে, এবং তার কনফিডেন্স দেখে তো সবাই অবাক, এই ডেন্সবাসীরা। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই যে বেউলফ কিন্তু ওই গ্রেন্ডেলকে অ্যাকচুয়ালি হারিয়ে দেয়। ওকে, এবং বেউলফ যখন এই গ্রেন্ডেলকে হারিয়ে দেয় এবং এই যে রদগার অ্যান্ড হিজ পিপল, এরা কিন্তু প্রত্যেকেই এই বেউলফকে সেলিব্রেট করে। এই যে বেউলফকে যে ওয়েলকাম জানায়, সেই ওয়েলকাম জানানোটাই হচ্ছে তোমাদের কবিতার একটা অংশ। যে বেউলফকে কি করে অ্যাকচুয়ালি তারা ওয়েলকাম জানায়। কারা? যে কিং রদগার অ্যান্ড হিজ পিপল প্রত্যেকেই কিন্তু বেউলফকে ওয়েলকাম জানায়। কেন? যে গ্রেন্ডেল নামক মনস্টারকে মেরে তারা তাদের দেশবাসীকে বাঁচিয়েছে। সুতরাং বেউলফ ইজ নট অনলি নাও only a person, rather he is actually the representative of the entire fate of the country, এই জায়গাতে দাঁড়িয়ে। ওকে, সুতরাং তোমাদের এটা কিন্তু বুঝতে হবে, তারপরে আমরা টেক্সটে কিন্তু বুঝতে পারবো। ওকে, আচ্ছা বোঝা গেছে ব্যাকগ্রাউন্ডটা?
তাহলে শুরু করবো টেক্সটটা, বলো বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। Okay, so we have already seen the text or the background in the last class. Okay, তো এবার দেখো, আমাদের এই যে বেউলফকে যখন ওয়েলকাম জানানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবিতাটা শুরু হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কবিতাটা শুরু হচ্ছে। ওয়েট, দেখো কবিতাটা শুরু করা যাক তাহলে। যে then everyone hushed as the son of Halfdan spoke this wisdom. কবিতাটা এখান থেকে শুরু হচ্ছে যে then everyone hushed as the son of Halfdan spoke this wisdom. এই জায়গায় দাঁড়িয়ে তার মানেটা কি, যে then everyone hushed, মানে হাস্ট বলতে এখানে হাস্ট বলতে কি বোঝাচ্ছে বলো তো তোমাদের? এই যে then everyone hushed বলতে তোমাদের হাস্ট বলতে এখানে সাইলেন্স, মানে everyone became silent during that time. কখন? যখন বেউলফকে সবাই ওয়েলকামটা জানাবে। কেন? সে গ্রিন্ডাল নামক মনস্টারকে মেরেছে, তাই তো? সুতরাং এই যে রদগার এবং পুরো দেশবাসী তাকে সেলিব্রেটটা করবে এবং তাকে ওয়েলকামটা জানাচ্ছে, সেজন্য বলছে দেন এভরিওয়ান হাস্ট। এই হাস্ট মানেটা কি বলতো? হাস্ট মিন্স অ্যাকচুয়ালি সাইলেন্ট। হাস্ট মিন্স অ্যাকচুয়ালি ইট রেফার্স টু সাইলেন্ট। সো এভরিওয়ান বিকামস সাইলেন্ট বিকজ কিং রদগার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই হাফডেন হচ্ছে এই মানে রদগার ইজ দ্য সন অফ হাফডেন। ওকে, যে সবাই চুপচাপ, কেন? এবার কিং কথা বলবেন। কিংটাকে রদগার, রদগারের বাবার নাম হচ্ছে হাফডেন। আ প্রোটেক্টর অফ হিজ পিপল, আ প্রোটেক্টর অফ হিজ পিপল, প্লিজড টু আপহোল্ড, এই জায়গাটা দেখতে পাচ্ছ। তাহলে হু ইজ দ্য প্রোটেক্টর অফ হিজ পিপল? এখানে যেটা বোঝানো হচ্ছে আ প্রোটেক্টর অফ হিজ পিপল বলতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নান আদার দ্যান বেউলফ। কেন প্রোটেক্টর? কারণ সে তার দেশবাসীকে বাঁচিয়েছে। আ প্রোটেক্টর অফ হিজ পিপল প্লিজ টু আপহোল্ড ট্রুথ অ্যান্ড জাস্টিস অ্যান্ড টু রেসপেক্ট দ্য ট্র্যাডিশন। ইট মিনস দ্যাট হাউ Beowulf becomes the protector of the country and how the people can believe him. যে তারা সবাই এখন তাকে বিশ্বাস করছে, এবং রদগার অ্যাকচুয়ালি ডিসক্রাইবস দ্য আইডিয়াল কোয়ালিটিস অফ আ রুলার অলসো, উই হ্যাভ সিন দ্যাট. So he is entitled to affirm that this man was born to distinction. Distinction, এই ডিস্টিংশন বলতে কি? গ্রেটনেস। এই ব্যক্তিটা জন্মেছেই, মানে বেউলফ ওয়াজ বর্ন অ্যাজ গ্রেট, বেউলফ জন্মেছেই গ্রেট হওয়ার জন্য। ওকে, তো সুতরাং আমরা কিন্তু এই ডিস্টিংশন মানেটা বুঝতে পারছি। ডিস্টিংশন মিন্স গ্রেট, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো নাও আমরা নেক্সট লাইন দেখব। বেউলফ মাই ফ্রেন্ড, কে বলছে? রদগার বলছে। বেউলফ মাই ফ্রেন্ড, ইউর ফেম হ্যাজ গান ফার অ্যান্ড ওয়াইড। সুতরাং বেউলফকে কিভাবে রেসপেক্ট জানাচ্ছে দেখো, যে বেউলফ তোমার সম্মানটা, মানে ইউর রেসপেক্ট হ্যাভ গান ফার ওয়াইড, ইট মিনস দ্যাট ইউ আর নাও নোন by the country because you are the savior, you are the protector, you are the protector of the country right now, so you are known everywhere. সেটাই বলছে বেউলফ মাই ফ্রেন্ড, your fame has gone far and wide, you are known everywhere. তুমি এখন সব জায়গায় পরিচিত, তোমাকে সবাই জানে। ইন অল থিংস ইউ আর ইভেন টেম্পার্ড, প্রুডেন্ট অ্যান্ড রেজোলেট, মানে ইউ আর, দেখো ইভেন টেম্পার্ড মিন্স কাম, prudence means wise, and resolute means a person who is having the perseverance. তা তোমার মধ্যে কিন্তু সমস্ত কোয়ালিটি রয়েছে, এখানে কিন্তু কিছু অ্যাডজেক্টিভ ইউজ করলো। ওকে, সো আই স্ট্যান্ড ফার্ম বাই দ্য প্রমিস অফ ফ্রেন্ডশিপ উই এক্সচেঞ্জ বিফোর। দেখো এখানে কিন্তু একটা লয়ালটি অ্যান্ড ফ্রেন্ডশিপের কথা বলছে, যে সো আই স্ট্যান্ড ফার্ম। প্রথমে আগে ওভারঅল লাইনটার মিনিংটা বোঝে না, যে আমি কিন্তু বাই দ্য প্রমিস, আমি যে প্রমিসটা করেছিলাম সেটা কিন্তু রাখবো। কিসের প্রমিস? অফ ফ্রেন্ডশিপ উই এক্সচেঞ্জড বিফোর। কিন্তু এই যে দেখো এখানটাতে, মানে লয়্যালটি অ্যান্ড ফ্রেন্ডশিপ,
মানে একটা স্যাক্রেড বন্ডস এর কথা কিন্তু বলছে। একটা স্যাক্রেড বন্ডের কথা কিন্তু এরা বলার চেষ্টা করছে। আচ্ছা, আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, স্যার। আচ্ছা। ওকে, ওকে, ওকে। সো দেখো, সো আই স্ট্যান্ড ফার্ম বাই দ্য প্রমিস অফ ফ্রেন্ডশিপ উই এক্সচেঞ্জড বিফোর। তার মানে দ্য প্রমিস অফ ফ্রেন্ডশিপ দ্যাট আই হ্যাড ডান টু ইউ, এই জায়গাটা। যে এই যে প্রমিসটা তোমার সঙ্গে করেছিলাম, সেই জায়গাটায় কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো। সুতরাং দেখো এখানে কিন্তু একটা অ্যাংলো স্যাক্সন লয়ালটি সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। Forever you will be your people's mainstay and your warriors helping hand. Wonderful. Forever মানে কি চিরকালের জন্য। You will be your people's mainstay. তার মানে মেনস্টে বলতে কি জানো তো? এই যে মেনস্টেটা বোঝাচ্ছে, মেনস্টে মানে হচ্ছে একটা পিলার। ওকে? রিমেম্বার মেনস্টে মিন্স পিলার, পিলার or the backbone of society. এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। You will be your people's mainstay and your own warriors helping hand. মানে you will always be the protector of your warriors. তার মানে he is, and he is a perfect person. মানে বেওয়ুলফ is shown as the future ideal king in the particular line. যে বেওয়ুলফ কিন্তু ইন ফিউচার একটা পার্টিকুলার আইডিয়াল কিং হতে পারবে। ওকে, স্যার ক্লাসে জয়েন হতে পারছি না। আচ্ছা, ওয়েট ফর 1 মিনিট। যারা যারা জয়েন হতে যাচ্ছে আমি একবার জয়েন করি। আচ্ছা, চলো এবার নেক্সট প্যারা থেকে আমরা দেখবো। তার মানে নাও এখানে কিন্তু বেউলফকে একটা দেখো, তার মানে বেউলফকে যে প্রশংসা করা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে দ্য প্রেজ টুয়ার্ডস বেউলফ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। Someone wants to join this club. Okay. দেখো, এবার দেখো এখান থেকে শুরু হবে। Hermod was different the way he behaved to Ekwalis sons. দেখো, এই যে হেরেমড না, একে কিন্তু একটা নেগেটিভ এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে। The way he behaved to Eklos sons. এই যে এখানে হেরেমড হচ্ছে, দেখো একজন পার্সন, মানে যাকে গড কিন্তু একটা পাওয়ারফুল পার্সন বা পাওয়ারফুল কিং হিসাবে তাকে মানে তাকে সমস্ত পাওয়ার কিন্তু দিয়েছিল, বাট হি ওয়াজ আ ব্যাড রুলার। এবার এখানে কি করবে বলতো? ও কি করছে, মানে রদগার, ও বেউলফের অপোজিট একজন ক্যারেক্টার নিয়ে আসছে, যার নাম হচ্ছে হেরেমড। ওকে, অপোজিট একজন ক্যারেক্টারকে নিয়ে আসছে এবং সে এখানে বেউলফের সঙ্গে তার পার্থক্যটা দেখা। সো হেরেমড ওয়াজ ডিফারেন্ট দ্য ওয়ে হি বিহেভ টু এ ক্লক সাউন্ডস। ইট মিনস দ্যাট হেরেমড বিহেভ ভেরি ডিফারেন্টলি ফ্রম আ গুড কিং, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে হি ওয়াজ নট আ গুড কিং, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে একওয়ালার সন্স বলছে না, ইট রেফার্স টু দ্য ড্যানিশ পিপল। ওকে, এই যে ডেন্স বাসীদেরই কিন্তু রেফার করছে এটা। ওকে, সো এই যে দেখো, হিজ রাইজ ইন দ্য ওয়ার্ল্ড ব্রট লিটল জয় টু দ্য ড্যানিশ পিপল, অনলি ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। এখানে একটা মারাত্মক কথা বলছে। মানে যখন হেরেমড যখন কিং ছিল এই ডেন্সের, এখন বর্তমান ডেন্সের কিং কে? রদগার। এবার ও পাস্ট একজন কিং এর রেফারেন্স টানছেন। When Heremod gained power, his people did not become happy. Only suffering increased due to the destruction or the due to the bad qualities of Heremod. সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই একজন, দেখো একটা কিং যেহেতু যে দেশে থাকে সেখানকার যে সিস্টেমটা, সেখানে কিং যদি ভালো হয় তাহলে কিন্তু দ্য পিপল উইল হ্যাভ টু ফিল দ্য আইডিয়াল স্টেট উইদিন দ্য কান্ট্রি, কিন্তু যদি খারাপ হয় ঠিক তার অপোজিটটা তাদের সহ্য করতে হয়। তো সেই জন্য বলছে যে he vented his rage on men he caroused with, killed his. Now he vented his rage on men he caroused with. তার মানে সে কি করতো? ক্যারোসড উইথ মানে কি জানো তো? মানে সেলিব্রেশন।
ইট মিনস দ্যাট হি টুক আউট হিজ অ্যাঙ্গার অন হিজ ওন কম্পেনিয়ন্স। সে কি করতো, তার নিজস্ব কম্পেনিয়ন্সদের উপরেই তার রাগটা তুলতো। মানে হি ওয়াজ আ ব্যাড রুলার, মানে ল্যাক অফ সেলফ কন্ট্রোল ইজ অলসো বিং শোয়িং অ্যান্ড দ্য সেন্স অফ বিট্রিয়াল ইজ অলসো বিং শোন আপ হিয়ার। যে আ কিং ক্যান নট ডু লাইক দিস, যে কেমন রাজা হতে নেই সেটার এক্সাম্পল উনি দিচ্ছেন কিন্তু। কিল্ড হিজ ওন কমরেডস, তার মানে কি, হি মার্ডার্ড হিজ ওন ফলোয়ার্স। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি, হি মার্ডার হিজ ওন ফলোয়ার্স, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে মনে রাখবে, এই যে একটা কিং এর সঙ্গে একটা ওয়ারিয়র্সদের যে একটা সম্পর্ক থাকে না, সেটাকে বলা হয় কমিটাটিউস। ওকে, কমিটাটিউস বন্ড, মনে রাখবে। কি বললাম? কমিটাটিউস বন্ড, রিমেম্বার ইট। যে আমরা দেখতে পাচ্ছি COMITATUS, কমিটাটিউস বন্ড। এই বন্ডটা কিসের বন্ড? এই সম্পর্কটা হচ্ছে লয়্যালটি বিটুইন কিং অ্যান্ড ওয়ারিয়ার্স, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, এই পুরো গল্পটাকে যদি আমরা একটু খুব ভালো করে দেখি, যেহেতু তোমাদের এখানে অনলি ফর 10 মার্কস থাকবে, বেউলফ থেকে কত থাকবে? অনলি ফর 10 মার্কস থাকবে। এই পুরো বেউলফের গল্পটাকে যদি আমরা সাজাই এখানটাতে, ওকে, এই পুরো বেউলফের গল্পটাকে যদি আমরা সাজাই, পুরো 3টে সেকশনে মিললে আছে। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে বেউলফ ভার্সেস গ্রেন্ডাল। মেনলি এই পয়েন্টটা তোমরা মাথায় রাখো, তাহলেই চলবে। যে বেওলফ কি করছে? গ্রেন্ডেলকে হত্যা করছে কিসের জন্য? টু সেভ দ্য কান্ট্রি, টু সেভ দ্য কান্ট্রি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। and as Beowulf is saving the country, he is the ideal man in dance, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু বেউলফকে সেলিব্রেট করছে কারা? এই ডেন্সবাসীরা। এবার ডেন্সের কিং হচ্ছে রথগার। এই পুরো সেলিব্রেশন বেউলফকে যখন প্রশংসা করছে, এই পুরো প্রশংসাটা নিয়েই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, যেটার কোয়েশ্চেন আনসার আমি অলরেডি তোমাদের পাঠিয়েছি। এবার দেখো, কিল্ড হিজ ওন কমরেডস, সেটাও আমি দেখতে পাচ্ছি যে একজন কিং খারাপ হলে সেটা কি অবস্থা হতে পারে। দেখো তারপর পারিয়া কিং। আচ্ছা, এই পারিয়া মিন্স হচ্ছে সোশ্যালি রিজেক্টেড। ওকে, যাকে সামাজিকভাবে সবাই রিজেক্ট করে সে হচ্ছে একজন, তাহলে পারিয়া, বুঝতে পারলে তো? যে পারিয়া কিং who cut himself off from his own kind, তার মানে কি? a person, মানে he became, he বলতে কে? এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটু আগে দেখতে পেলে এই যে হিরোমড, সেটা আমরা দেখতে পেলাম। এই হিরোমডের জন্য বলছে he was an outcast king, a pariah king, বুঝতে পারলে? who cut himself off from his own kind, মানে who was separated from his own people. ওকে, কেন? তার ক্রুয়েলটি, একজন রাজা যদি সে খারাপ হয় তাহলে অবভিয়াসলি তাকে the country people will not actually take him as a serious king, rather they will obviously reject him as the king, even though Almighty God had made him eminent and powerful, although God had made him great and strong. দেখো, গড যদিও তাকে পাওয়ারফুল করেছে, ওকে, সেটা আমি কি হতো, পাওয়ারকে মনে করা হতো যে পাওয়ার ইজ গিভেন বাই গড। ওকে, power is shown as a gift from God, not self earned, remember it. Okay, and marked him from the start for a happy life. এবং গডই তো তাকে কি করেছে? গড তাকে ব্লেসিংসটা দিয়েছে। গড হ্যাড ডেস্টাইন্ড হিম ফর আ গুড অ্যান্ড সাকসেসফুল লাইফ। তার মানে দেখো, সেটা আমি কি করা হচ্ছে, যে বিলিফ কিন্তু গডের প্রতি এক ধরনের থাকছে, যে গড তাকে চয়েস করেছে, যে হি ইজ আ কিং অ্যান্ড ইট ইজ নট হিজ আর্নিংস, রাদার ইট ইজ গিভেন বাই দ্য গড, তাই তো? সেজন্য বলছে although God had made him eminent and powerful and marked him from the start for a happy life, মানে গড তাকে হ্যাপি লাইফটা দিয়েছে, তাই তো? সেটা দেখতে পাচ্ছি, বাট আ চেঞ্জ হ্যাপেন্ড, হি গ্রিউ ব্লাড থার্স্টি, কিন্তু এখানে একটা পরিবর্তন ঘটেছে, হি বিকেম ক্রুয়েল অ্যান্ড ভায়োলেন্ট। তার মানে একজন রাজা সে কিন্তু একজন হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ আ কিং? টু সেভ দ্য পিপল অফ হিজ কান্ট্রি, বাট নাও হিরোমড ইজ নাও বিকামিং দ্য ডিস্ট্রাকটিভ ফোর্স ফর দ্য পিপল। এই রাজার যে এই মোরাল ডি জেনারেশনটা ঘটছে, এটাকে বলে মোরাল ডি জেনারেশন।
মানুষ যখন তার নীতিবোধ থেকে সরে আসে সেটাকে বলে মোরাল ডিজেনারেশন। সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু। So but a change happened. He grew bloodthirsty, gave no more rings to honor the dance. তার মানে আর রিংস দিচ্ছে না, মানে কি কোনো গিফটস আর দিচ্ছে না কাদেরকে? ওয়ারিয়র্সদের। মানে how he is failing to save the country, এবং সে কিন্তু কোনো গিফটস দিচ্ছে না কাদের? ওয়ারিয়র্সদের, তাই তো? He suffered in the end for having plagued his people for so long. His life lost happiness. দেখো, মানে ইন দ্য এন্ড, মানে দেখো সে কিভাবে মারা গিয়েছিল, মানে সাফারিং ফ্রম প্লেগ। দেখো এই যে কথাটা বলছে না, এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিভাইন জাস্টিস, যেন গডই জাস্টিসটা করছে। সে যেহেতু তার লোকজনকে ভালো করে দেখেনি, বা যেহেতু হি ওয়াজ নট আ পারফেক্ট কিং, হি অ্যাজ হি বিট্রেড হিজ পিপল, সুতরাং তাকেও কিন্তু একটা খুব মানে সে তার কনসিকুয়েন্স বা গডের কাছ থেকে কিন্তু সে পালাতে পারেনি। মানে হি ইজ নট ক্যাপাবল টু সেভ হিমসেলফ ফ্রম দ্য ডিভাইন জাস্টিস। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ultimately if you do something wrong, then your works, মানে you have to pay what you have done. So divine justice এর কথাটাও কিন্তু এখানে রয়েছে। তার মানে his life ended in misery, তার জীবনটা কিন্তু খুব দুঃখে কেটেছিল শেষে। So learn from this and understand true values। এগুলো কাকে বলছে এই গল্পটা? বেওয়ুলফকে বলছে, যার ইন ফিউচার কিং হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে শেখাচ্ছে কথাটা। So learn from this and understand true values. It means you should learn a lesson from this story. এই গল্পটার থেকে তোমার একটা শিক্ষা নেওয়ার আছে। কাকে বলছে? বেওয়ুলফকে বলছে, তাই তো? এখানে কিন্তু ডিরেক্টলি রদগার বেওয়ুলফকে অ্যাড্রেস করছে। মানে দেখো এতক্ষণ মানে এই জায়গাটাই কিন্তু যখন ও বলছে না, মানে এখানে কিন্তু একটা ডাইডাক্টিক মোমেন্ট রয়েছে। কি রয়েছে? একটা ডাইডাক্টিক মোমেন্ট কিন্তু রয়েছে। ডাইডাক্টিক মোমেন্ট, ডাইডাক্টিক মোমেন্ট কিন্তু রয়েছে। কেন ডাইডাক্টিক মোমেন্ট রয়েছে? এই যে মানে when the king is actually teaching him যে তোমাকে কিভাবে মানে কিভাবে হতে নেই, একজন রাজা কিভাবে হবে না, সেটার জন্য হেরোমডের এক্সাম্পলটা দিল কিন্তু। তাই হেরোমডের রেফারেন্সটা কেন টানলো তোমাদের এক্সামের জন্য, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটার আনসার আমি অলরেডি তো কিন্তু তোমাদের দিয়ে রেখেছি। ওকে, সেজন্য বলছে রদগার ডিরেক্টলি অ্যাড্রেসেস বেওয়ুলফ এবং বলছে ইউ শুড লার্ন আ লেসন ফ্রম দিস স্টোরি। তাই তো, আই হু টেল ইউ হ্যাভ উইন্টার্ড ইনটু উইজডম। মানে আমি তোমাকে কিভাবে বলছি, মানে আই স্পিক ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স অ্যান্ড এজ। আমার এক্সপিরিয়েন্স, মানে ইট ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড এজ, যেটার থেকে কিন্তু আমি বলছি, তাই তো? এই উইন্টার মানে কি বলতো? এজ বা এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি। তার মানে এখানে রদগার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছে? রদগার কিন্তু নিজেকে প্রেজেন্ট করছে অ্যাজ আ ওয়াইজ কিং হিসাবে। কি হিসাবে? ওয়াইজ অ্যান্ড এক্সপিরিয়েন্সড কিং হিসাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে একই সঙ্গে সঙ্গে একটা মোরাল টিচিংস তুমি কিন্তু পাবে। তাছাড়া কি পাবে? এই পুরো গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেন্স অফ ব্রেভারি কিন্তু রয়েছে, কারণ এটা একটা হিরোইক পোয়েট্রি। ওকে, দিস আর অল দ্য থিংস দ্যাট আর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য সেক অফ পোয়েট্রি। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। চলো এবার আমি তারপরে নেক্সট শুরু করছি। সো learn from this view. So learn from this, I understand true values, I who tell you have entered into wisdom. সেটা তো দেখলাম আমরা। ওকে, চলো নেক্সট। It is a great wonder. It means that it is a great wonder how Almighty God in His magnificence favors our race with rank in scope and the gift of wisdom. It is a great wonder বলতে কি, it is something amazing to think about it. মানে Rodger begins in a reflective and philosophical tone. মানে ও কিন্তু বেউলফকে দেখো ইনভাইট করছে যেন,
মানে ইট ইজ আ গ্রেট ওয়ান্ডার, মানে এটা একটা অবাক করবার বিষয়। কোনটা সেটা আমরা দেখব যে হাউ অলমাইটি গড ইন হিজ ম্যাগনিফিসেন্স ফেভার্স আওয়ার রেস। গড কিভাবে ইন হিজ ম্যাগনিফিসেন্স ফেভার্স আওয়ার রেস, আমাদের রেসকে বাঁচিয়েছেন, মানে এই ডেন্স বাসীদের কিন্তু বাঁচিয়েছেন। উইথ র্যাঙ্ক এন্ড স্কোপ অ্যান্ড দ্য গিফট অফ উইজডম, মানে গড অ্যাকচুয়ালি ব্লেসেস আস উইথ হিজ উইজডম, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো অ্যাকচুয়ালি বারবার করে এই কবিতাতে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি বলতো, এই যে দ্য যে গড সেন্ট্রিক বিলিভ, মানে অল দ্য পাওয়ার কামস ফ্রম গড, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গড ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি, পাওয়ার। তার মানে এখানে কিন্তু একটা ক্রিশ্চিয়ান পার্সপেক্টিভও আমাদের রয়েছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। এই যে জায়গাটা, ইট ইজ আ গ্রেট ওয়ান্ডার হাউ অলমাইটি গড in his magnificence favors our race with rank and scope and the gift of wisdom. So how he is saying that the sense of wisdom, rank and scope all are gifts by the God. So সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, সাম his sway is wide sometimes he, আচ্ছা his sway is wide বলতে মানে গডস পাওয়ার, মানে গডের সম্পর্কে এখানে কিছু বলছে, গডস পাওয়ার রুলস ওভার এভরিথিং। ওয়াইড বলতে মানে গডের পাওয়ার কিন্তু সব জায়গায় রয়েছে। সামটাইমস হি অ্যালাউজ দ্য মাইন্ড অফ আ ম্যান অফ ডিস্টিংগুইশড বার্থ টু ফলো ইটস ব্যান্ড। অনেক সময় কি হয়, গড অ্যালাউ করে কোনো ব্যক্তিকে, কিসের জন্য অ্যালাউ করে, টু ফলো ইটস ওন বেন্ড, মানে গড কখনো কখনো তার নিজের ইচ্ছেগুলো প্রকাশ করবার জন্য এই পৃথিবীতে কোনো ব্যক্তিকে মাঝে মাঝে পাঠায়। এখানে কিন্তু দেখো এই বেউলফকে যেন পাঠিয়েছে সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছে। ওকে, গ্রান্টস, দেখো গ্রান্টস হিম ফুলফিলমেন্ট অ্যান্ড ফেলিসিটি অন আর্থ অ্যান্ড ফোর্স টু কমান্ড ইন হিজ ওন কান্ট্রি। এবং গড তাকে কি করে, গড গিভস হিম হ্যাপিনেস, তাই তো, গ্রান্টস হিম ফুলফিলমেন্ট মানে কি, গিভস হিম হ্যাপিনেস, তাকে হ্যাপি মোমেন্টটা দেয় সবসময়। আর কি দেয়, দেখো ফেলিসিটি অন আর্থ মানে সাকসেস দেয়, তাহলে অ্যান্ড ফোর্স টু কমান্ড ইন হিজ ওন কান্ট্রি, অ্যান্ড তাকে সেই ক্ষমতাটা দেয় যাকে দিয়ে, মানে যার দ্বারা সে কিন্তু তার দেশকে রুল করতে পারবে, তার ল্যান্ডকে কিন্তু রুল করতে পারবে। ওকে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। হি পারমিটস হিম টু লর্ড ইট ইন মেনি ল্যান্ডস, এবং গড তাকে কি পারমিট করে, মেনি ল্যান্ডসে মানে অনেক জায়গায় রুল করতে, মানে গড অ্যালাউজ হিম টু রুল ওভার মেনি রিজিয়ন্স, অনেক জায়গাতে তাকে কিন্তু কিং হওয়ার ক্ষমতাটা দেয়। ওকে, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেউলফের জন্যই কিন্তু প্রশংসাটা চলছে, এবং এই ব্যক্তিটা আর কেউ নয়, বেউলফ। বুঝতে পারলে তো, আনটিল দ্য ম্যান ইন হিজ আনথিঙ্কিংনেস ফরগেটস দ্যাট ইট উইল এভার এন্ড ফর হিম। এবার দেখো কিন্তু আনটিল দ্য ম্যান ইন হিজ আনথিঙ্কিংনেস, কতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত দ্য ম্যান বিকামস কেয়ারলেস অ্যান্ড ফরগেটস দ্যাট হিজ পাওয়ার উইল ওয়ান ডে এন্ড। দেখো একজন ব্যক্তিকে গড কিন্তু এরকম ভাবে চয়েস করে, কিন্তু ততক্ষণ পর্যন্তই সে পাওয়ারফুল থাকবে যতক্ষণ না পর্যন্ত সে এটা ভুলে যাবে। দেখো যে আমরা কিন্তু একদিন সবাই মারা যাবো, ওয়ান ডে উইল হ্যাভ টু ডাই, মানে টাইম ফেডস এভরিথিং, সময় কিন্তু সবকিছুকে নষ্ট করে দেয়, কিন্তু মানুষরা কিন্তু অনেক সময় এটা ভুলে যায়, যখন তুমি পাওয়ারে চলে যাবে তুমি কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুলে যাবে। সুতরাং গড কিন্তু তোমাকে ওই, দেখো আগেবার আমরা দেখেছি এখানে এই যে হিরোমডের মতো কিন্তু তোমারও সেই সেম কনক্লুশন কিন্তু লাইফে হবে তোমার। সো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি, আনটিল দ্য ম্যান ইন হিজ আনথিঙ্কিংনেস ফরগেটস দ্যাট ইট উইল এভার এন্ড ফর হিম, মানে অনেক সময় কি হয়, দ্য ম্যান হু ইজ ইন পাওয়ার ফরগেটস দ্যাট হিজ পাওয়ার উইল ওয়ান ডে এন্ড, এবং তারপরে হি বিহেভস লাইক অ্যান অটোক্রেটিক রুলার,
লাইক হিটলার, তাই তো? আর সেগুলো দেখতে পাচ্ছি। সো এই যে হি indulges his desires, illness and old age mean nothing to him. Now he lives for pleasure and believes that sickness and aging will never affect him. When he indulges his desires, he lives for pleasure, obviously. Indulges মানে কি? ডুবে থাকা। কিসে? তার ডিজায়ার। ডিজায়ার বলতে কি এখানে প্লেজারে। কোন আনন্দের মধ্যে সে ডুবে থাকে। ইলনেস অ্যান্ড ওল্ড এজ মিন নাথিং টু হিম, যেন তার কখনো শরীর খারাপ হবে না বা সে কখনো বৃদ্ধ হবে না, এটা সে মনে করে থাকে। বুঝতে পারলে ব্যাপারটা? মানে অ্যাজ ইফ টাইম উইল নট অ্যাফেক্ট হিম, সেটাই বলতে যাচ্ছে। হিজ মাইন্ড ইজ আনকন্ট্রোলড বাই এনভি অর ম্যালিস অর দ্য থট অফ এনিমিজ উইথ দেয়ার হেড হোন সোর্স। তার মানে দেখো, এবং অনেক সময় কি হয় যে একজন রাজা সে যখন মানে সেন্স অফ ওভার অ্যাম্বিশনে চলে যায়, কি হয়? হি ফিল সো সিকিউর দ্যাট হি ইভেন ডাজন্ট ফিয়ার জেলাসি, হেট্রেস অর এনিমিজ হোয়াট এভার ইট মে কাম ইনটু হিজ লাইফ। মানে একজন রাজা, মানে দিস ইজ দ্য ইলুশন অফ আ কিং। তাই ও কিন্তু বারবার করে তাকে সাবধানও করছে বেউলফকে, যে প্রবলেমগুলো হতে পারে। ওকে, যে সে আর কোনো রকমের কোনো কিছু দেখতে পায় না, মানে হি বিকামস অ্যান অটোক্রেটিক ব্লাইন্ড রুলার, তাই তো? The whole world conforms to his will. He is kept from the worst. সে এমন ভাবে থাকে as if the whole world conforms to his will, মানে যেন everything is born to obey him, যেন পৃথিবীতে সবকিছু জন্মেছে তাকে ওবে করার জন্য, তাকে মেনে চলার জন্য। He is kept from the worst. Even the king thinks that কোনো খারাপ জিনিস তাকে টাচ করতে পারবে না, even as if no great trouble can touch him, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। the height of power and success সেটাও দেখতে পাচ্ছি। Until an element of overwintering enters him and takes hold. তাহলে এই জিনিসগুলো দেখো, এই যে the whole world conforms to his will and he is kept from the worst, এগুলো কি? একজন কিং, the power of a king এই জায়গাটা থাকবে, তাহলে সে কতক্ষণ পর্যন্ত এই পাওয়ারটা এনজয় করতে পারবে? Until an element of overweening enters him and takes hold, যতক্ষণ না পর্যন্ত এক্সেসিভ পাওয়ার তার মধ্যে আসছে, তাই তো? যতক্ষণ না পর্যন্ত ওভারউইনিং মানে কি? এক্সেসিভ পাওয়ার, মানে এক্সেসিভ প্রাইড, তাই তো? এই জিনিসটা যতক্ষণ না তার মধ্যে আসছে, সে কি করবে? সারা পৃথিবী তার কাছে কিন্তু ওবে করবে এবং কোনো ট্রাবল সত্যিই তাকে টাচ করতে পারবে না। এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে এক্সেসিভ প্রাইড ফিলটা করবে, তখনই কিন্তু তার মধ্যে একটা সেন্স অফ ট্র্যাজেডি হওয়া শুরু করবে, বিকজ অফ দ্য এক্সেসিভ প্রাইড। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এন্টারটেইনমেন্ট টেকস হোল্ড while the soul's guard its sentry drowses ground to distracted, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। while the soul's guard its sentry drowses ground to distracted, এবং তার মোরাল কনসিয়াস যতক্ষণ না পর্যন্ত দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। সোলস গার্ড মানে মোরাল কনসিয়াস, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, a killer stalks him, an archer who draws a deadly bow. মনে রাখবে, এখানে কিন্তু আবার ওকে একটা মোরাল নির্দেশ দিচ্ছে। এখানে কিন্তু আবার একটা যেন মানে হি ইজ লাইক আ মোরাল টিচার, মোরাল টিচার। কি টিচ দিচ্ছে? যে এ কিলার স্টক্স হিম, an archer who draws a deadly bow, as if মানে ডিস্ট্রাকশন কিন্তু comes quietly like a hunter aiming his bow. দেখবে একজন হান্টার যে শিকার করে, সে যখন তার মানে সে যখন তার বাউটা মানে তীরটা চালাতে যায়, সে কিন্তু খুব সাইলেন্টলি এবং নিখুঁতভাবে কিন্তু সে তার লক্ষ্যটাকে ধরে রাখে। ঠিক একইভাবে কিন্তু এই কিংদেরও যদি তারা নিজেদেরকে ওভার অ্যাম্বিশন ভেবে ফেলে এবং এক্সেসিভ প্রাইড চলে আসে, মানে তাদেরও কিন্তু আস্তে আস্তে এই ডিস্ট্রাকশন আসতে চলবে। ওকে, সেটাই কিন্তু বোঝাতে যাচ্ছে। And then the man is hit in the heart. And then the man is hit in the heart.
ওয়েট ফর 1 মিনিট। ওকে, and then the man is hit in the heart। তারপরে ওই তীরটা তার কোথায় গিয়ে লাগবে? তার হার্টে গিয়ে। মানে ইট ইজ দ্য ডিরেক্ট অ্যাটাক। যদি একটা কিং তার কর্তব্য, তার ডিউটি ভুলে যায়। দ্য অ্যারো ফ্লাইজ বিনিথ হিজ ডিফেন্সেস। যত প্রোটেকশনই থাকুক না কেন, তাকে কিন্তু সমস্যাতে পড়তেই হবে। সেটাই কিন্তু বোঝাতে চাইছে। এটা কিন্তু বুঝতে হবে। তার মানে কিং শুড বি কশাস, তাই না? দ্য ডেভিয়াস প্রম্পটিংস অফ দ্য ডেমন স্টার্ট। এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে দ্য ডেভিয়াস প্রম্পটিংস অফ দ্য ডেমন স্টার্ট। এবং সেই মুহূর্তে কি, যে ইভিল থটস গুলো কিন্তু তাকে ইন্সপায়ার করতে থাকবে, ইভিল থটস গুলো কিন্তু তাকে কন্ট্রোল করতে থাকবে। সো এইভাবে করে কিন্তু তাকে পুরো টেক্সটে আমরা দেখতে পাচ্ছি বেউলফকে সেলিব্রেট করা হচ্ছে এবং তাকে ওয়ানও করা হচ্ছে যে কিভাবে হতে হবে এবং কিভাবে রিয়েল কিং হতে নেই। তাহলে এই পুরো টেক্সটটা খুব ভালো করে বুঝে নেবে। যেহেতু তোমাদের 10 মার্কস রয়েছে, এখানে আমাদের আর ভাববার বেশি প্রয়োজন নেই। ওকে, দেখো পুরো টেক্সটটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি লাস্টবার তোমাদের। পুরো টেক্সটে যেতে হবে যে আমরা পুরো টেক্সটে কি দেখি, বেউলফের সেলিব্রেশন। মানে বেউলফকে যখন সেলিব্রেট করছে, কে সেলিব্রেট করছে? কিং রদগার, তাই তো? এই যে রদগার যখন সেলিব্রেটটা করছে, ওকে ওকে, কাকে? বেউলফকে। এইবার বেউলফকে সেলিব্রেট করতে গিয়ে উনি কাকে? একটা নেগেটিভ ক্যারেক্টারের কথা তুললেন। নেগেটিভ ক্যারেক্টারটাকে যে এরোমড, যে বেউলফ ক্যান বি দ্য ফিউচার কিং, বা বাট আমরা কি দেখতে পাচ্ছি, এর হেরোমডের মতো কিন্তু হওয়া উচিত নয়। এটা কে রেফার করছেন? এই যে রদগার। এই রদগার কিন্তু বেউলফকে একটা আইডিয়াল কিং হিসাবে দেখছেন। কিন্তু অনেক সময় কি হয়, আ কিং ইজ সামটাইমস বিকামিং টু ওভার, মানে ইজ সামটাইমস বিকামিং টু অ্যাম্বিশিয়াস। তার ফলে কি হতে পারে, সে কি হয়ে যেতে পারে, এই আইডিয়াল কিং থেকে সে একজন এই নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার বা নেগেটিভ হিরো বা নেগেটিভ কিং হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কাকে? এই হিরোমাটের মতো। তার মানে এই যে হিরোমাটের মতো যে হতে হবে না, সেটাকেও কিন্তু উনি রেফার করছেন। তার মানে একটা অবভিয়াসলি একটা রেফারেন্স টানছেন। সাথে এই পুরো পোয়েমটা তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে যে প্রেজিং, মানে প্রশংসা রয়েছে। কাকে? প্রেজিং টু বেউলফ। আর আরেকটা জিনিস যেটা রয়েছে, যে তাকে ওয়ার্নিংস করছে, তাকে সাবধানও কিন্তু করছে। এই পুরো জিনিসটা কিন্তু তোমাদের রয়েছে। এবার তোমাদের সিলেবাসে আমি দুটো মেইনলি কোয়েশ্চেন দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে কেন হেরোমডকে এখানে রেফার করেছেন রদগার, ওকে, সেটা দিয়েছি। কারণ তাকে ওয়ার্ন করতে, যে কিভাবে পারফেক্টলি একটা কাজ করতে হবে, হাউ টু বিকাম অ্যান আইডিয়াল কিং, ওকে, অ্যান্ড হোয়াট ওয়ার্নিংস হি মাস্ট ফলো ইন হিজ লাইফ। তাহলে এই জিনিসটা যদি তোমরা বোঝো, বাদ বাকি আশা করছি তোমরা নিজেরাই পড়লে বুঝতে পারবে, বা ওভারঅল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু তোমাদের 10 মার্কস রয়েছে, এই পুরো যা বুঝিয়েছি কবিতাটা এতদূর পর্যন্ত তোমরা লাইন বাই লাইন আমি যা পড়িয়ে দিয়েছি, বাদ বাকি কয়েক লাইন রয়েছে তোমরা নিজেরাই পড়ে ফেলবে। তাছাড়া যদি অসুবিধা হয় আমি আবার পড়িয়েও দেবো। বাট তোমরা যেটা ফোকাস রাখবে, কোয়েশ্চেন আনসারটাকেও খুব ভালো করে রেডি করে রাখো এবং লাইন বাই লাইন অ্যানালিসিস কিন্তু তোমরা করে ফেলো। দরকার হলে তোমাদের আরেকটা ক্লাস আমি পাঠিয়ে দেবো, যেখানে তোমাদের আবার লাইন বাই লাইন অ্যানালিসিস অফ বেউলফ সেটা কিন্তু হবে। ওকে, তো প্রত্যেককে বলা হচ্ছে এই টেক্সটটা একটু সিরিয়াসলি নেবে, কারণ এই টেক্সটার থেকে কোয়েশ্চেন তোমাদের থাকবেই। ওকে, এই টেক্সটার থেকে কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবেই। 10 মার্কস কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের থাকবে। আর মনে রাখবে বেউলফের একটা আলাদা গুরুত্ব রয়েছে, যেটা অন্য কোনো টেক্সটের নেই। কেন? বেউলফ হচ্ছে সব থেকে ওল্ডেস্ট পোয়েম ইন ইংলিশ লিটারেচার। এই জন্য এই টেক্সটার থেকে কোয়েশ্চেন কিন্তু থাকবেই থাকবে। ওকে, এই টেক্সটটা থেকে কোয়েশ্চেন কিন্তু থাকবেই। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি, মনে রাখবে যে কোনো এই ওল্ডেস্ট পোয়েম, মানে স্পেশালি বেউলফ, এটা তো আমাদের হিরোইক পোয়েট্রির মধ্যে পড়ছে, হিরোইক পোয়েমের মধ্যে।
হিরোইক পোয়েমে কিন্তু মনে রাখবে যে হিরো হবে সে কিন্তু মনে রাখবে এই ক্ষেত্রে কি দেখলে বেউলফ পুরো দেশবাসীকে বাঁচাচ্ছে ডেন্সকে, যখন কেউ বাঁচাতে পারছে না তখন কি করবে, এই হিরোটা আসছে বেউলফ। তার মানে মনে রাখবে ইন আ হিরোইক পোয়েম দ্য হিরো ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ of the fate of the country। আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু একটু ফোকাস রাখবে, এই কনসেপ্টগুলো যে এটা একটা হিরোইক পোয়েট্রি। ওকে, তাছাড়া যে কিভাবে সে এবং পুরো দেশবাসী তাকে কিভাবে রেসপেক্টটা করছে এবং সে কিভাবে পুরো মানে হাউ হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ফেট অফ দ্য কান্ট্রি, এটাকেও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওভারঅল এই জায়গাগুলো মাথায় রাখলেই তোমরা বেউলফটাকে ওয়ান্ডারফুল আনসার করতে পারবে। ওকে, সুতরাং এর ইম্পর্টেন্সটা বুঝবে, ইংলিশ লিটারেচারে এর ইম্পর্টেন্স কিন্তু অনেক, যেহেতু এটা একটা ওল্ডেস্ট পোয়েম সব থেকে, মানে ইংরেজি সাহিত্যের প্রথম কোনো কবিতা বলতে গেলে সেটা হচ্ছে বেউলফ। তাই বেউলফ আমরা দেখি, বেউলফ যেভাবে গ্রেন্ডালকে এই মনস্টারকে হত্যা করছেন এবং হাউ হি ইজ সেভিং দ্য কান্ট্রি, হি আলটিমেটলি বিকামস দ্য প্রিজার্ভার অফ দ্য কান্ট্রি। কিন্তু অন্যদিকে এই রদগার ও কি করছে, একজন ডেস্ট্রয়ারের কথাও তুলে আনলেন, সেটা কে, হেরোমট। আর একটা কে, প্রিজার্ভারটা কে তাহলে বেউলফ। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। তাই এই নিয়ে এই হেরোমটকে নিয়ে কিন্তু কোয়েশ্চেন তোমাদের একটা থাকবে। যাই হোক, হোয়াট এভার ইট মে বি, আই হোপ দ্যাট দ্য ক্লাস ইজ কোয়াইট ক্লিয়ার টু ইউ, এবং এর থেকে বেশি জানা আমাদের আর প্রয়োজন নেই বেউলফ সম্পর্কে। ওকে, অন্যান্য টেক্সটগুলো তোমরা এবার ফোকাস করো। ওকে, থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন্স বা কোনো অসুবিধা রয়েছে পুরো ক্লাস শেখার, তাহলে জানাবে। Am I clear to all of you? Am I clear to all of you? Let me know about it. হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছি। বাদ বাকি আর প্রয়োজন নেই, যা করানো হয়েছে এটাই ঠিক আছে, এর থেকে বেশি প্রয়োজন নেই। ওকে, কারণ তোমাদের 10 মার্কস থাকবে এখানে, আর বেশি ভাববার প্রয়োজন নেই এটা নিয়ে। ওকে, এবার তোমরা কোয়েশ্চেন আনসার গুলোকে রেডি করতে পারো। বাদ বাকি সবাই জানো, পুরো ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? হ্যাঁ স্যার। Okay, so okay, that is all for today. Thank you. Okay, good night.